Dear learners, Assalamu alaikum. আমাদের আজকের ক্লাস টেন্স পার্ট 13 রিভিউ অফ দ্য টেন্সেস। আমরা ইতিপূর্বে রিভিউ অফ দ্য টেন্সেস এই শিরোনামে একটি ক্লাস আমরা নিয়েছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস নেব। অর্থাৎ আমরা টেন্সের যে 12টি রূপের আলোচনা করেছি সেই রূপগুলোকে কনসাইজ করে আমরা তার উপরে পুনরালোচনার একটা ব্যবস্থা করেছি, যাতে যারা লার্নার তারা বিষয়টি সংক্ষিপ্ত পরিসরে ভালোভাবে বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। এর বিষয়বস্তু হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট। প্রথমেই রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এইটা না ওইটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট। এই দুটো জিনিস আমরা বোঝা এবং বোঝানোর জন্যই এই আলোচনাটা উপস্থাপন করেছি। কোনো অ্যাকশন কিংবা সিচুয়েশন অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট উভয় ব্যবহার করতে পারি। আবার লক্ষ্য করো, কোনো অ্যাকশন কিংবা সিচুয়েশন অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট উভয় ব্যবহার করতে পারি। দুটোই আমরা ব্যবহার করতে পারি। আমরা ইচ্ছে করলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি, আবার ইচ্ছে করলে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। বাট ইন কেস অফ মোর টেম্পোরারি অ্যাকশন বা situations, we use present perfect continuous. And for more permanent action or situations, we prefer present perfect. কিন্তু এখানে আমরা বলছি বিষয়টা এরকম যে যদি বিষয়টা ক্ষণস্থায়ী হয়, কোনো কাজ যদি ক্ষণস্থায়ী বা কোনো পরিস্থিতি যদি ক্ষণস্থায়ী হয়, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কিন্তু যদি অ্যাকশন বা সিচুয়েশনটা যদি মোর পার্মানেন্ট বা স্থায়ী হয়, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা, এটাই আমরা প্রেফার করে থাকি। এক্সাম্পল, the man has been sitting here all day. The man, এখানে মেন্স, এই মেন্সের দুটো অনেকগুলি হতে পারে। the man was, the man is, কিন্তু এখানে যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে the man means the man has been sitting here all day. more temporary action, এটা কোনো পার্মানেন্ট জিনিস নয়। My parents have lived Khulna in all their lives. more permanent. আমার পিতামাতা তাদের গোটা জীবন খুলনায় বসবাস করেছে, বাস করেছে। এটা কিন্তু একটা পার্মানেন্ট ব্যাপার, দীর্ঘস্থায়ী ব্যাপার। তাই এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করেছি। এবারে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট অর পাস্ট সিম্পল। কারণ দুটোই অতীতে শুরু হয়, এই জন্য আমরা দেখবো যে এটা সেন্টেন্সটা পরিবেশ পরিস্থিতিটা এটা কি প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে না পাস্ট সিম্পল বোঝাচ্ছে। আমরা তুলনা করে কম্পেয়ার করব। প্রেজেন্ট পারফেক্ট এক্সাম্পল আমরা গ্রহণ করছি। The present perfect tells us about the past and present. The present perfect tells us about the past and the present. The present perfect tense আমাদেরকে
অতীত এবং বর্তমান দুটো অবস্থা সম্পর্কে আমাদেরকে বলে থাকে, বর্ণনা দিয়ে থাকে। As for example, I have cleaned the door. It's clean now. I have cleaned the floor. It's clean now. তাহলে প্রথম সেন্টেন্স আমাদেরকে বলছে অতীত সম্পর্কে, আর দ্বিতীয় সেন্টেন্স আমাদেরকে বলছে বর্তমান সম্পর্কে, প্রেজেন্ট সম্পর্কে। আমরা past simple এর ক্ষেত্রে দেখি, the past simple tells us about the full past or the completely past. past simple যখন প্রশ্ন আসে তখন এটা আমাদেরকে পরিপূর্ণভাবে পাস্ট বা অতীতকাল সম্পর্কে বলে থাকে। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বলেছি আই হ্যাভ ক্লিন দ্য ফ্লোর, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এই ক্ষেত্রে পাস্ট সিম্পল এর ক্ষেত্রে, পাস্ট ইনডেফিনিট এর ক্ষেত্রে I cleaned the floor yesterday. এটা absolutely it tells us about the past tense, past indefinite tense. Number 2, we use present perfect for a state which has gone on up to the present. We use present perfect, আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি ফর এ স্টেট, এমন একটা অবস্থা সম্পর্কে which has gone on up to the present, যা এখন পর্যন্ত অর্থাৎ বর্তমান পর্যন্ত যেটা অব্যাহত আছে, চলছে। As for example, I have had this camera for 5 years. I have had this camera for 5 years. 5 বছর ধরে এই ক্যামেরাটি আমার কাছে আছে। তার মানে এখানে শুরু হয়েছে অতীতে, কিন্তু এখনো সেটা আমার পজিশনে আছে, এরূপ অবস্থা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। তবে একটা জিনিস লক্ষ্য করো, আই হ্যাভ হ্যাড, এই হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড হলো হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, এ কথাটা আমাদের জেনে রাখা দরকার। Past simple, we use the past simple for a state in the past. I had a camera once, but I sold it. এখানে লক্ষ্য করো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ছিল পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে এসে উই ইউজ পাস্ট সিম্পল ফর এ স্টেট ইন দি পাস্ট, আমরা অতীতের কোনো অবস্থা বোঝানোর জন্য পাস্ট সিম্পল ব্যবহার করি। ঠিক আমরা এখানে হ্যাড ভার্বটাকে পাস্ট সিম্পল হিসাবে ব্যবহার করেছি। আই হ্যাড এ ক্যামেরা, কোন এক সময় আমার একটা ক্যামেরা ছিল, এখানে হ্যাডটা পাস্ট সিম্পল, বাট আই সোল্ড ইট, কিন্তু আমি এটা বিক্রি করে দিয়েছি। Number 3, we use the present perfect for actions in a period up to the present. আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি এমন অ্যাকশনের জন্য, ফর অ্যাকশনস ইন এ পিরিয়ড আপ টু দি প্রেজেন্ট, যে অবস্থাটা এখন পর্যন্ত চলছে, কন্টিনিউ করছে। As for example, I have seen this film several times. I have seen this film several times. আমি এই ফিল্মটা অনেকবার দেখেছি। তার মানে এটা এই অ্যাকশনটা ইন এ পিরিয়ড আপ টু দি প্রেজেন্ট, অর্থাৎ আগে শুরু হয়েছে, এখন পর্যন্ত অ্যাকশনটা চলছে। We use the past simple for actions in the, কিন্তু সিম্পল পাস্টের ক্ষেত্রে বা পাস্ট সিম্পল এর ক্ষেত্রে আমরা কি করি, যে এমন অ্যাকশন, যদি ফর অ্যাকশনস ইন দ্য পাস্ট, অতীতের কোনো কাজ সম্পর্কে, অ্যাবসলিউটলি অতীত বোঝাবে, এর সাথে প্রেজেন্টের কোনো সম্পর্ক নেই। আমরা যেমন বলেছি আই হ্যাভ সিন দিস ফিল্ম সেভারাল টাইমস, কিন্তু এখানে আমরা বলছি আই স, কারণ সি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট সিম্পল হচ্ছে সো। আই স দিস ফিল্ম সেভারাল টাইমস ইন 2002,
আমি 2002 সালে এই ফিল্মটা অনেকবার দেখেছি। একটা নির্দিষ্ট বছরে আমরা দেখছি, অতএব এটা অতীতের ঘটনা, বর্তমানের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট সিম্পলের আমরা যদি আপাত দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, যদি আমরা বলি, তাহলে দেখা যাবে যে একই সিচুয়েশন, কিন্তু বিষয় তা নয়। কারণ একটা ক্ষেত্রে যে অতীত থেকে শুরু হয়ে বর্তমানে সেটা চলমানতা আছে, আরেকটি হচ্ছে অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, তার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নেই। পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট সিম্পল আমরা একটু আগে আলোচনা করেছি। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট, যে এটা কি পাস্ট। Compare the following sentences. Past continuous. We use the past continuous to say that we were in the middle of something. আমরা যখন past continuous এর কথা বলবো তখন আমাদেরকে এটা বোঝানো হয়ে থাকে, আমরা এটা বুঝে থাকি যে আমরা একটা কাজের মাঝখানে ছিলাম, অর্থাৎ কাজটা চলতেছিল, তখনও শেষ হয়নি, এরকম অবস্থা বোঝানোর জন্য এই past continuous টেন্সটা ব্যবহার করে থাকে। As for example, I was walking across the road. I was walking across the road. It means I was in the middle of the road. আমি যখন ওয়াকিং করছিলাম, তার মানে কি তখনও আমার ওয়াকিং এর কাজটা চলছে, আমি এর মাঝেই হয়তো একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু হয়ে যাত্রা শুরু করেছি, কিন্তু যেখানে শেষ করবো সেই জায়গায় আমি তখন পৌঁছে নাই। I was watering in the garden. আমি বাগানে পানি দিচ্ছিলাম, তার মানে এখনো আমি দিচ্ছি, অতীতের ঘটনা, তখনও আমি দিচ্ছিলাম, আমার পানি দেওয়ার কাজটি শেষ হয়নি। পাস্ট সিম্পলের ক্ষেত্রে লক্ষ্য করো, we use the past simple for a complete action in the past or for a state. We use the past simple, আমরা past simple ব্যবহার করি for a complete action, পরিপূর্ণ অ্যাকশনের ক্ষেত্রে, in the past অতীতের, or for a state অথবা কোনো অবস্থা। As for example, I walked across the road. আমরা past continuous tense এর ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি I was walking across the road, কিন্তু এখানে আমরা দেখছি I walked across, আবার আমি walked past tense, আমার হাঁটার কাজটা শেষ করে ফেলেছি। I crossed the road completely, অর্থাৎ এর দ্বারা আমি বুঝাচ্ছি যে আমি I crossed the road completely, পরিপূর্ণভাবে রাস্তাটা পারাপার আমি শেষ করে ফেলেছি। I was watering in the garden, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যখন আমরা পাস্ট সিম্পলে আসবো, I watered in the garden, এখানে আমার পানি দেওয়ার কাজটা শেষ হয়ে গিয়েছে। Past simple and past perfect. Number 1, অতীতের একটি কাজের কথা বলতে আমরা পাস্ট সিম্পল ব্যবহার করে থাকি, অর্থাৎ অতীতকালের কোনো কাজের কথা যখন আমরা বলি সেক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল ব্যবহার করি। যেমন I received the letter yesterday, not I had received the letter yesterday. Number 2, when one action comes directly after another, যখন একটি কাজ আরেকটি কাজের জাস্ট পরেই আসে তখন আমরা সেক্ষেত্রে পাস্ট সিম্পল ব্যবহার করি। When the teacher came, we stood up. When the teacher came, we stood up. যখন টিচার আসতো তখনই আমরা দাঁড়িয়ে গেলাম, অর্থাৎ দুটো কাজ পরপর হয়েছে, দুটি পাস্ট সিম্পল। When the fire broke, he cried out for help. আগুন লাগলো, সে চিৎকার করলো সাহায্যের জন্য, দুটো কাজ একটার পর আরেকটি এসেছে, এই জন্য এক্ষেত্রে পাস্ট সিম্পল ব্যবহার করা হয়েছে। To say that one thing finished and then something else happened, we use when or after plus past. অর্থাৎ একটি কাজ শেষ হয়েছে,
এবং তারপর অন্য কিছু হয়েছে বলতে আমরা when অবলিক আফটার when এ ব্যবহার করতে পারি, আফটার ব্যবহার করতে পারি প্লাস পারফেক্টের। শেষ হওয়ার পরে একটা কাজ যখন শেষ হয়েছে তারপর অন্য কিছু আমরা যখন বলতে চাই তখন আমরা when বা after এর পরে আমরা past perfect ব্যবহার করি। As for example, when I had taken the photos, I developed the film. When I had taken the photos, I developed the film. আমি ফটো নেওয়ার পরে ডেভেলপ করেছি। আগে ফটো নেওয়ার কাজ হয়েছে তারপরে ডেভেলপ। After I had taken or after I took the photos, এখানে I had taken যেমন আমরা ব্যবহার করতে পারি, আবার আমরা এক্সেপশন হিসাবে দেখিয়েছি যে পাস্ট সিম্পলও আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফটোস আই ডেভেলপ দ্য ফিল্ম, অর্থাৎ যেখানে when ব্যবহার করা যাচ্ছে সেখানে আফটারও ব্যবহার করা যাচ্ছে। অর্থের পার্থক্যটি লক্ষ্য করো। when the headmaster came, we all left. when the headmaster came, we all left. যখন হেডমাস্টার আসলো আমরা কি করলাম, সবাই চলে গেলাম। দি হেডমাস্টার কেম, উই লেফট। হেডমাস্টার যখন এসেছে তখন আমরা কিন্তু চলে গিয়েছি, আমরা ছিলাম না। when the headmaster came, we all had left. we left before the headmaster came. প্রথম সেন্টেন্সে হেডমাস্টার আসার পরে আমরা চলে গেছি, আর দ্বিতীয়তে যেটা হচ্ছে when the headmaster came, we all had left. we left before the headmaster came. হেডমাস্টার আসার আগেই আমরা কিন্তু চলে গেছি। প্রথমটায় একরকম অর্থ দিচ্ছে, দ্বিতীয়টায় আরেক রকম অর্থ দিচ্ছে। এই অর্থটা আমাদেরকে বুঝতে হবে যে when the headmaster came, we all left, এর অর্থ হলো the headmaster came, we left. হেডমাস্টার যখন আসতেন তখন আমরা চলে গেছি। when the headmaster came, we all had left, এটা past perfect, তার মানে we left before the headmaster came. হেডমাস্টার আসার আগেই আমরা চলে গেছি। This is the difference between we all left and we all had left. একটা হচ্ছে past simple, আর একটা হচ্ছে past perfect. Dear learners, আমরা আমাদের আজকের আলোচনা শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। আমি আশা করি যে বিষয়টা পুনরালোচনা, যদি আমরা আগের কথাগুলো আমাদের মনে থাকে, 12 প্রকার টেন্সের আলোচনা, এই কথাগুলোই আমরা আলোচনা করেছিলাম, এগুলোকে প্রিসাইজ করে, কনসাইজ করে, সামারাইজ করে তোমাদের সুবিধার জন্য আমরা এখানে উপস্থাপন করলাম। আশা করি তোমরা এই পার্থক্যগুলো, যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা প্রেজেন্ট পারফেক্ট, কোনটা পাস্ট সিম্পল, কোনটা পাস্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট সিম্পল, কোনটা পাস্ট পারফেক্ট, তোমরা এই বিষয়গুলো তুমি বুঝতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।